أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال النبي صلى الله عليه وسلم من قال رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, সম্মুখে উপবিষ্ট ইসলাম প্রিয়, দ্বীন প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনতেছেন আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর সুজুদ আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈশার নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলাম শিক্ষা, দ্বীন শিক্ষা, এই জাতীয় একটি আত্মাশুদ্ধির মাহফিলে, গুনাহ মাফের মাহফিলে, জান্নাতি পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আলোচনা করা, শোনার মতো আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। সেই জন্য রাব্বি কারীমের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, সকলে বলি রব্বানা রব্বানা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা যতদিন বেঁচে থাকব সর্ব অবস্থায় সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর সুখে এবং দুঃখে আদায় করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিলটি হতে পারে আমাদের জীবনের শেষ মাহফিল। কি বলেন? আগামীকাল কে বেঁচে থাকবেন? আজকে ঘুম থেকে আমরা জাগ্রত হব, এই নিশ্চয়তা কার কাছে আছে? না আপনাদের কাছে আছে? আমরা আগামীকালকে বেঁচে থাকবো তার কোনো কি নাই, কোনো নিশ্চয়তা নাই। হতে পারে এটা আমাদের জীবনের শেষ মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব, হুজুর এসছেন, হুজুর গুরুত্বপূর্ণ আলোচনা করবেন এবং হুজুরের সাথে আমরা সকলে তওবা করে আমাদের অতীব জীবনের গুনাহ আমরা মাফ করিয়ে নিব। আমরা যাতে বেগুনাহ মাসুম অবস্থায় আমরা থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। তাহলে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আচ্ছা রাত্রে যখন আমরা ঘুমাই, গায়ের মধ্যে, জামার মধ্যে ময়লা আছে, শরীরে ময়লা আছে, নাক মুখের মধ্যে ময়লা আছে,
এই ময়লা নিয়ে কেউ ঘুমান? আমার কথা বুঝেন না? বুঝেন তো আমার কথা? তাহলে আমরা শরীরে কেউ ময়লা নিয়ে কি করি না? ঘুমাই না। আচ্ছা, এখন আমাদের ফলতে ময়লা আছে না নাই? আছে না? তাহলে ময়লা নিয়ে আমরা কিভাবে ঘুমাই? এই জন্য ঘুমানোর আগে হতে পারে আমার এই ঘুমটা জীবনের শেষ ঘুম। আমরা যখন ঘুমাই, ঘুমানোর পরে আমাদের আত্মা, আমাদের রোহ, ওটা কোথায় চলে যায়? আল্লাহর কাছে চলে যায়। আবার যখন পুনরায় আসবো, আমাদের ভিতরে পুনরায় রূহটা যখন আসবে, আল্লাহর কাছে বলে রব্বুল আলামিন, আমি কি ওর ভিতরে ঢুকবো? আল্লাহ বলেন ঢুকো। ওর আরো কিছুদিন থাকার আমার কাছে বাজেট আছে, এই জন্য ঢুকো। তখন রূহ আমাদের ভিতরে ঢুকলেই আমরা জীবিত, জাগ্রত হই। আর যদি আল্লাহ বলেন না, ও ফজরের নামাজ পড়ে নাই, ও রাত্রে শরীরে কলবে ময়লা নিয়ে ঘুমাইছে, পড়ার জাগ্রত হওয়ার দরকার নাই, তাহলে কি? অনেক জিনিসের নিশ্চয়তা আছে, মানুষের কি নাই? কোন নিশ্চয়তা নাই। আমি একটা ঘটনা মনে আসছে, আমি বলি, আপনারা মনে কষ্ট নেন না। ওই আমাদের সাত মসজিদ সুপার মার্কেট চিনেন তো? আরে সাত মোহাম্মদপুর, আপনার এখানে সাত মসজিদ সুপার মার্কেটে এই গত মনে হয় ৩-৪ দিন আগে ওই মার্কেটের আগে একজন সভাপতি ছিলেন বা সাধারণ সম্পাদক, ওর নাম ছিল বজলুর রহমান। আমি এশার নামাজের পরে আমি নামাজ পড়াই ধানমন্ডিতে, পক্তিয়া নামাজ পড়াই। ওখান থেকে নামাজ পড়ায় হেঁটে হেঁটে আসছি। আসার পরে ওর সাত মসজিদ মার্কেটে ওর হলো নিচতলা একটা ছোট দোকান। ওর দোকানের মধ্যে আমি বসছি এশার নামাজের পরে, বসে ওর সাথে কতক্ষণ কথা বললাম। আচ্ছা, আমি আসার পরে হেঁটে দিয়ে তো আসছি, বেশ অনেকটুকু রাস্তা, ধানমন্ডির ২৭-এর একদম পূর্ব মাথা থেকে এই পর্যন্ত হেঁটে আসছি। তখন আসার পর সে বলতেছে, দুষ্ট কিছু খাও? আমি কই, না দুষ্ট কিছু খাবো না। একটু চা খাও? না আমি খাবো না। ঠান্ডা খাও? না খাবো না। পাশে চটপটি পাকাইতেছে, একটু চটপটি খাও? আমি তো না খাবো না। আবার বলতেছে কি, ওই যে দেখো এই আপনার পুলিশ ফাঁড়ির এখানে ডাব বেচতেছে আপনার ভ্যান গাড়ির মধ্যে, বলে বলতেছে দোস্ত একটু ডাব খাও। আমি বললাম না, ডাব খাবো না। শেষ পর্যন্ত আমি রাগ করলাম, দেখ তোমার কাছে আসছি একটু বসে কথা বলবো, তুমি খাওয়ার জন্য এত পাগল হইলা কেন? তো যাক, আমি তার সাথে রাগ করে আর আমি তার কাছে চলে গেছি। সে এটা এশার নামাজের পরের ঘটনা। সে রাত্রে যখন বাসায় গেল, বাসায় যাওয়ার পরে একটা আইসক্রিম নিয়ে গেছে। এটা আপনাদের কাছের ঘটনা আর কি। আইসক্রিম নিয়ে বাসায় যায়, ওই আইসক্রিম এটা প্যাকেটটা ছিলে, কাগজটা উঠিয়ে সে বসে বসে আইসক্রিম খাইতেছে। হঠাৎ করে আইসক্রিম খাওয়া অবস্থায় তার হঠাৎ করে কাশি আসছে, এটা উজায় গেছে, অর্থাৎ খাদ্য নালী শ্বাস নালী একসাথে হয়ে গেছে, উজায় গেছে। তো সাথে সাথে মারাত্মক আকারে তার কাশি এসছে এবং মুখে দিয়ে ফেনা বের হয়ে গেছে। হাসপাতাল নিয়ে গেছে, হাসপাতালে যাওয়ার পরে ডাক্তার মৃত ঘোষণা করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন, এই তো আমাদের জীবন, এই কে আমাদের জীবন। তো এই জন্য আমরা বেঁচে আছি, এটাই হলো আশ্চর্য। মরে যাব এটা কি না আশ্চর্য? না। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের কার কখন মৃত্যু এসে যায় এটা বলা যায় না। অতএব আমরা মারা যাওয়ার সময় আমরা ইসলাম নিয়ে মারা যাব। রাজি আছেন? কে কে রাজি নাই? ইসলাম নিয়ে মারা যাব না। আর রাজি কে? ইসলাম নিয়ে মারা যাব। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমি আপনাদের খেদমতে সূরাতুল মাইদার ৩ নম্বর আয়াতের একটু অংশ বিশেষ তেলাওয়াত করছি। আমি এই প্রসঙ্গে কিছু আলোচনা করব। এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন এমন যুগে নাজিল করেছিলেন যে যুগটি ছিল পৃথিবীর শ্রেষ্ঠ যুগ। যে যুগে এই আয়াতটি আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ওই আয়াতটি যে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন, এই যুগটি ছিল পৃথিবীর শ্রেষ্ঠ যুগ। অর্থাৎ আকাইনান্দার তাজদার ইবদা রাহমাত আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ।
যে মাসে এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছিলেন, এই মাসটি ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ হজের মাস, অর্থাৎ জিলহজ মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করেছিলেন। এই আয়াতটি এমন দিনে নাযিল করেছিলেন যেই দিনটি ছিল আরাফার দিন। আরাফার দিন আবার শুক্রবার ছিল। তাহলে দিনও শ্রেষ্ঠ, জগৎ শ্রেষ্ঠ, মাসও শ্রেষ্ঠ, আবার সময়টা ছিল, যে সময়ের মধ্যে এই আয়াতটি নাযিল হয়েছিল সেই সময়টা ছিল শুক্রবার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত। বলেন, শুক্রবার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা কি সময়? এটা আপনারা শুনেন না? শুক্রবার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত কি সময়টা? কিসের সময়? দোয়া কবুলের সময়। বিশ্বনবী রাহমাতে আলামিন বলেন, শুক্রবার দিন আসরের নামাজের পরে আল্লাহর কোন বান্দা, আমার কোন উম্মত যদি হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যা দোয়া করবেন, দোয়া করতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে সময়টা কি? বারটা কি? শুক্রবার। সময়টা কি? আসর থেকে মাগরিব পর্যন্ত। তাহলে স্থানটা কোথায় ছিল? শ্রেষ্ঠ স্থান। এই স্থানটা ছিল আরাফার ময়দানে জাবালে রহমত। সুবহানাল্লাহ বলেন। জাবালে রহমতের মধ্যে ওই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছিলেন। যে অবস্থায়, শ্রেষ্ঠ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাযিল করেছিলেন, সেই অবস্থাটা ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উটের উপর সওয়ার ছিলেন। সওয়ার অবস্থায়, উটের উপর বসা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাযিল হয়েছিল। এই আয়াতটি যখন নাযিল হলো, ওই আয়াতের আহমিয়ত, ওই আয়াতের তাৎপর্য, ওই আয়াতের গুরুত্ব, ওই আয়াতের মাহাত্ম্য, এই আয়াতের তাৎপর্য, এই আয়াতের মৌসুম, ওই আয়াতের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আয়াতটি নাযিল হলো, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যখন আয়াতটি নাযিল হলো, নাযিল হওয়ার সাথে সাথে হুজুরের উটটি জমিনের মধ্যে ভারেতে, ওজনে বসে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে অবস্থাটা ছিল সেটা ছিল শ্রেষ্ঠ অবস্থায়। আর পৃথিবীর যত মাহফিল হয়, আজকে মাহফিল না, আমাদের দেশে ওয়াজের মাহফিল হয়, আপনার টঙ্গী ইস্তেমার মাহফিল হয়, বিভিন্ন তরিকতের লাইনের মাহফিল হয়, বিভিন্ন সমাগম হয়, বিভিন্ন জায়গায় মাহফিল হয়। এটা পৃথিবীর শ্রেষ্ঠতম মাহফিলের এই আয়াতটি নাযিল হয়েছিল। সেই মাহফিলের বক্তা কে ছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং শ্রেষ্ঠ শ্রোতা ছিল, শ্রোতাকে, যে সমস্ত শ্রোতাগুলি স্বলক্ষ সাহাবায়ে কেরাম ওই আরাফার ময়দানে জাবালে রহমতের সম্মুখে যিনারা বসা ছিলেন, ওই সাহাবায়ে কেরাম, তিনাদের অবস্থা কি ছিল? ওই সাহাবায়ে কেরাম উনারা এই জায়গায়